রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো চলো বন্ধুরা, তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। আজকে যে রেসিপিটা আমি করব তার জন্য দেখো, এখানে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি, এখানে লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে যে ক্যাপসিকাম বড় বড় যে লঙ্কাগুলো পাওয়া যায় সেটা কেটে নিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি। আর সঙ্গে এখানে চাউমিনটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এই চাউমিনটা কিন্তু খুব সফট, 2 থেকে 3 মিনিটের মধ্যে এই চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটাকে প্রথমেই সেদ্ধ করে রেখে দিয়েছি, কারণ রান্না করতে তাহলে বেশিক্ষণ টাইম লাগবে না। এদিকে দেখো, কড়া চাপিয়ে দিয়েছি, কড়াতে কিন্তু পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি সরষের তেলেই কিন্তু রেসিপিটা বানাবো। তো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি হাক্কা নুডলস। যারা কিন্তু এখনও পর্যন্ত এই হাক্কা নুডলসটা খাওনি তারা কিন্তু এইভাবে একবার বাড়িতেই ট্রাই করো। খেতে কিন্তু অপূর্ব লাগে, একদমই কিন্তু রেস্টুরেন্টের মতো খেতে লাগে। আমিও প্রথমে জানতাম না, তবে কিন্তু বাইরে থেকে অর্ডার করে খেতাম। তারপর বড়মশাইকে জিজ্ঞাসা করলাম, তো যা যা প্রসেস বলেছিল সেই প্রসেসেই আমি দেখো আজকে বানিয়ে ফেলেছি হাক্কা নুডলস। তো একবারই কিন্তু রেস্টুরেন্টের মতনই হয়েছিল, খেতে আর অপূর্ব হয়েছিল। আর এটা আমি একদমই ভেজ বানাচ্ছি, এখানে কোনো পেঁয়াজ রসুন বা কোনো জিনিস এখানে আমি ব্যবহার করিনি। তো দেখো, তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সেটা খুব সুন্দরভাবে লাল মতো ফ্রাই হয়ে গিয়েছে। এখন দেখো, যে ক্যাপসিকাম লঙ্কাটা আমি কেটে রেখেছিলাম এখানে কিন্তু দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত ভিডিওটাতে একটা লাইক করোনি তাদেরকেই বলছি, একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দাও। আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, আর পাশে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব বা ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, তোমরা সবার আগে আমার ভিডিও দেখতে পাবে। তো এখানে দেখো, ক্যাপসিকাম লঙ্কাটা দেওয়ার পর কিন্তু এখানে আমি লবণ দিইনি। একটু ফ্রাই হয়ে যাওয়ার পর সামান্য মতো লবণ দিয়েছি, বেশি লবণ দিলে লবণ লবণ হয়ে যাবে সেই জন্য। তো এখানে দেখো, ক্যাপসিকাম লঙ্কা আর লঙ্কা দুটো দিয়েই দেখো খুব সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা, আর ক্যাপসিকামের মধ্যেও কিন্তু সামান্য পরিমাণ মতো এখানে লবণ দেব। আমি যেহেতু আজকে হাক্কা নুডলসটা বানাচ্ছি, এখানে ঝাল মিষ্টি হবে, সেই জন্য কিন্তু খুব একটা লবণ দিলে চলবে না, লবণ লবণ হয়ে যাবে। আর এটা কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তোমরা কিন্তু বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো। তো চলো বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর অবশ্যই তোমরা ভিডিও লাস্টে তোমরা কমেন্ট করে যেও যে তোমাদের কেমন লেগেছে। তো এখানে দেখো, ক্যাপসিকামটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি কেটে রেখেছিলাম টমেটো। তো টমেটো দেওয়ার পরে কিন্তু একটু ভালোভাবে খুন্তা দিয়ে নাড়াচাড়া করার পর এখানে সামান্য মতো লবণ দিয়ে দিয়েছি। তো চলো, এটা এখন আমি একটু ঢেকে নেব। তো ফাইনালি বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে কিন্তু লঙ্কা ক্যাপসিকাম টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাজা হয়েছে। এরপর আমি যে নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম এটা আমি এখন দিয়ে দেব। আর এখন আমি খুন্তা দিয়ে কিন্তু নাড়াচাড়া করব না, তার কারণ নুডলসগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখো, এখানে খুব সুন্দরভাবে কিন্তু কাঁটা চামচ দিয়ে আমি এটাকে
নাড়াচাড়া করে নিয়েছি। তো ফাইনালি দেখো রেডি হয়েছে আমাদের হাক্কা নুডলস। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু না দিলে কিন্তু একদমই হবে না, এটা কিন্তু কেউ মিস করো না, এটা কিন্তু দিতেই হবে। তো এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। তো চলো, এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এটা এখন আমি একটা সার্ভিং বলে তুলে তোমাদেরকে দেখাচ্ছি সার্ভ করে যে কতটা ভালো লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখো আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, আর কতটা লোভনীয় হয়েছে খেতে। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে কি বলবো, একদমই কিন্তু রেস্টুরেন্টের মতো খেতে হয়েছিল। আর ঝাল মিষ্টি হয়েছিল, তার কারণ ওই যে আমি লাস্টে গোলমরিচের গুঁড়োটা দিয়েছিলাম। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর কিন্তু ফ্লেভারটা জাস্ট অসাধারণ হয়েছিল। তো আজকে কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানিও। টাটা।